আমরা এখন কুদরবন বা কুমুদ বনে এসে উপস্থিত হয়েছি। এই বনে ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গাসাগর দর্শন করিয়ে দিয়েছিলেন সমস্ত ব্রজবাসীগণকে, কপিল মুনির আশ্রম দর্শন করিয়ে দিয়েছিলেন। এই হলো সেই কপিল মুনির আশ্রম, আর পাশে গঙ্গাসাগর আপনাদেরকে দর্শন করাচ্ছি। এই হ্যাঁ হ্যাঁ গঙ্গাসাগর। আপনি কলকাতা গিয়ে গঙ্গাসাগর ওখানে গিয়ে যে স্নান করলে যেই ফল পাবেন এইখানে সেই ফল, এই গঙ্গাসাগর ভগবান শ্রীকৃষ্ণ আহ্বান করে এনেছিলেন। গঙ্গাসাগর এইখানে এসে উপস্থিত হয়েছে, সমস্ত ব্রজবাসীগণ এখানেই স্নান করেছেন। গঙ্গাসাগরে স্নান মাঘ মাসে মানুষ স্নান করে না, প্রয়াগে গঙ্গাসাগরে। এই হলো সেই স্থান, এই হলো গঙ্গাসাগর। হ্যাঁ হ্যাঁ এই হলো সেই গঙ্গাসাগর। কপিল মুনির আশ্রম গঙ্গাসাগর, ওইখানে আছে মহাপ্রভু বসছিলেন, ওখানে মহাপ্রভুর চরণ চিহ্ন আছে। ওই ওই পাশের মন্দিরে, রাস্তার ওই পারটায়, হ্যাঁ ওই পারের মন্দিরে মহাপ্রভু এসেছিলেন, ওখানে বসেছিলেন। গঙ্গাসাগর অবস্থান করেছেন। কুদরবন, কুমুদবন, গঙ্গাসাগর। কুদরবন, কুমুদবন, গঙ্গাসাগর। জয় শ্রীকৃষ্ণ। ভগবান গোচারণ করতে সেখানে বসে বনভোজন করেছিলেন। এই সেই বনভোজনের চিত্র আপনাদেরকে দর্শন করাচ্ছি। আমরা এখন কুদরবন বা কুমুদবনে এসে উপস্থিত হয়েছি। हाँ सामने शीशा में तो अच्छी तरफ दिखाई नहीं दे रहा है। दो दो महापुरुष चरण দেখা যাচ্ছে। গ্লাসের মধ্যে এই যে নিচে নিচে নিচ থেকে গ্লাসের মধ্যে দেখা যাচ্ছে মহাপ্রভু চরণ চিহ্ন। আমরা কুদরবন বা কুমুদবনে এসে উপস্থিত হয়েছি। কুমুদবন দর্শন আমাদের হয়ে গেছে, এখন আমরা সামনে চলবো। যারা